সকাল থেকে দেখেছি বান্দরবানের যে 4টি পেট্রোল পাম্পের মধ্যে 3টি ইতিমধ্যে তেল সংকটের কারণে বন্ধ হয়েছে। বাকিগুলো আগামীকালকেও তারা চালু করতে পারবে বলে তারা যেটি জানিয়েছে। তবে বান্দরবানের পাহাড়ে এই জনপদে সাঙ্গু নদী কেন্দ্রিক যে পর্যটক ভবনের বিভিন্ন বুথগুলো রয়েছে, বিশেষ করে সেই বুথগুলো অক্টেন চালিত ইঞ্জিন হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গাগুলোতে আসলে পর্যটক নিয়ে ভবনে যেতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে, এবং তেলের সংকটের কারণে তার যে চাহিদা পরিমাণ তেল প্রয়োজন সেই পরিমাণ তেল তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে কৃষি জমি বা আম বাগান থেকে শুরু করে বিভিন্ন বাগানে কৃষি সার প্রয়োগের যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটি অক্টেন হওয়ার কারণে সেখানে আসলে তারা অনেকটা বিপাকে পড়েছে বলে জানিয়েছে। তবে আমরা পেট্রোল পাম্পের যে মালিক তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, বান্দরবানে পদ্মা, মেঘনা, যমুনার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে কেউ আসলে পর্যাপ্ত পরিমাণে চাহিদা তুলনায় তেল না দেওয়ার কারণে তারা অনেকটা আসলে বিপাকে পড়ছে। অন্যদিকে বান্দরবানে সামনে যেহেতু পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, সাংগ্রা, বৈশু, বিশু, সাংগ্রাইকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাপক পরিমাণে পর্যটক সমাগম হতে পারে, এটির কারণে একটা তেলের আগামী যে সংকট তৈরি হতে পারে, এই সংকট নিরসনের জন্য যে ফিলিং স্টেশনের ডিপোগুলো রয়েছে সেখানে যাতে অতিরিক্ত তেল বান্দরবানকে সরবরাহ করা হয় সেই বিষয়টা তারা জানাচ্ছে। অন্যদিকে তারা যেটি দাবি করছে, প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করা বা হেলমেট চেক করা বা তেল নেওয়ার একটা রেশিং যে পদ্ধতি চালু করা হয়েছে সেটি সঠিকভাবে না মানার কারণে যে বেশ কিছু অসাধু উপায়ে বাইকাররা আসলে পেট্রোল পাম্পে ভিড় করছে এবং তারা এখান থেকে তেল নিয়ে অসাধু উপায়ে বিভিন্ন জায়গায় অবৈধ বলে বিক্রি করছে বলে আসলে এখানকার যে ফিলিং স্টেশনের মালিক তারা দাবি করছে। তারা জানিয়েছে আসলে প্রশাসনের নজরদারি আরো একটু বাড়ানো গেলে এই সমস্ত যে খুচরা বিক্রয়টা তৈরি হয়েছে নতুনভাবে অবৈধ উপায়ে বাইকে তেল সংগ্রহ করা, এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে গিয়ে সে বিল করছে, এই বিলগুলো কমানো যাবে এবং পাশাপাশি তেলের সংকট অনেকটা কমিয়ে আনা যাবে বলে মনে করছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের যৌথ থেকে বিভিন্ন জায়গায় তারা চেকিং পোস্ট চালু করেছে এবং হেলমেট ব্যতীত অনেককে আসলে রেজিস্ট্রেশন এগুলো চেক করা হচ্ছে, এগুলো ব্যতীত কাউকে তেল না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা নোটিশও লাগিয়ে দিয়েছে বলে জানিয়েছে। সব মিলিয়ে বান্দরবানের আজ সাপ্তাহিক ছুটির দিন, এই দিনে আসলে ব্যাপক পর্যটকের যেমন সমাগম হয়েছে, পাশাপাশি অক্টেন চালিত যে গাড়িগুলো রয়েছে সেখানে আসলে তেলের অনেকটা সংকট দেখা দিয়েছে।